আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কে কোত্থেকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন। আজকে আসছি হচ্ছে গা এদিকটি বেড়াইতে, তারপরে এসে রানী আপুদের বাসায় আসছি। রানী আপুর আম্মা বললো রানী আপু নাকি এদিকে ছাগল রাখতেছে, তো আপুর সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম আপু, ভাইয়া কেমন আছেন? আচ্ছা, আসলাম আপনার সাথে কথা বলার জন্য। এখন এসে দেখি কি যে আশা মনেও আছে। আচ্ছা, দুজনকে এত সুন্দর লাগতেছে কেন? এই রোদের জন্য নাকি? রোদে দেখতেছ না, ছাগল খাওয়াতে আইছি। রোদে ছাগল খাওয়াইতেছেন? তা ছাগল কি ঘাস খাচ্ছে না রোদ খাচ্ছে? ঘাসই খাচ্ছে। ছাগলই করবি বলে ছাগল 6টা বাচ্চা দিবি বলে, বুঝছেন? 6টা বাচ্চা দেবে। আচ্ছা, একটা ছাগল সর্বোচ্চ কতটা বাচ্চা দেয়? 6টা দেয়, 5টা 6টা তো হয়। 5-6টা হলে তো হয় না। হ্যাঁ, ছাগলের জাত ভালো হলে হ্যাঁ, 5টা দেয়। আমাদের চাষিদের 5টা দিছে, কিন্তু 3টাই সম্ভবত মারা গিয়েছে। বেশি হলে মারা যায়। হ্যাঁ, বেশি হলে মারা যায়, কারণ যে পুষ্টিটা পাওয়া ওটা তো একটা ফুল থেকে হয়তো আর একটা ফুল থেকে হলে সমস্যা। যাক, আমরা ওই বিষয়ে কথা পরে একসময় বলে নেব। একটু কাছে কাছে দাঁড়ান, কেমন মাঝখানে শয়তান আবার লাড়া দিতে পারে। আচ্ছা, এই গোসল করে এসে রোদে দাঁড়াইছেন, তাই? যত শীতকাল রোদের মধ্যে দাঁড়াইছেন, খুব ভালো লাগতেছে শরীরের মধ্যে, তাই না? আচ্ছা, তাহলে এই দুষ্টু মিষ্টি এই রোদের সাথে, মানে দুষ্টু মিষ্টি রোদ গায়েতে মাখিয়ে গান তো মনে হয় একটা ভালোই হয়ে যায় সুন্দর পরিবেশে। হ্যাঁ, রানী আপু একটা বলো। প্রথম কে বলবে গান? রানী আপু শুরু করো। রানী আপু? তাই? হ্যাঁ, সমস্যা নাই, শুরু করতেছি। কি গান শুরু করবো? আপনার ইচ্ছা মতো, যে গানগুলো আপনার দর্শক ভালোবাসে। আমার মাথা দেখো, আমাকে নিয়ে যদি কোনো গান থাকে তাই বলে দাও, তাছাড়া আর কি করবা? আসলে মাঠের মধ্যে তো বিকেল বেলা এখন, আর ছাগল খাইতে নিয়ে আসছি। আমি বাসায় থাকলে আবার বেশিরভাগ ছাগল পাগল টানি টেনলি বেড়াই মাঠে ঘাটে। কি আর করবো, এই জন্য আশাক সকালে ফোন দিয়ে কইলাম যে তুই আমার বাড়িতে আসিস, ছাগল বলে খাওয়ানি লাগবে, একটু হাতে মাতে খাওয়াই প্লিজ। তাহলে আশাকে কি আমরা বলতে পারবো যে কাজের মেয়ে আশা? হ্যাঁ, আশা কিন্তু এরকম একটা ভিডিও কিন্তু আমরা করেছিলাম ব্লগ আকারে, মোটামুটি ভালোই 34-35 হাজার ভিউ হয়েছে। বাড়ির কাজের বিটি রহিমা, তুমি আমার বাড়ির কাজের বেশি বানিয়ে দিবে তোমাকে ভবিষ্যতে। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে এখন গানে ফিরে যাই। অবশ্যই। হ্যাঁ, একটা গান বলো। তুমি তো সুখে আছো বন্ধু, সুখে আছো, আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো, আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো। জানি না কোথায় আছো, জানি না কেমন আছো, নাকি মরে গেছো, মনে হয় বেঁচে আছো বন্ধু, বেঁচে আছো, আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো, আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো। সুখের দিন নিয়ে চলে গেছে। সুখের দিনটা কে নিয়ে গেছে? আপনার দুলা ভাই। দুলা ভাই? এই যে সংসার সংসার করে খাটতে খাটতে জীবন শেষ হয়ে গেল। ছাগলি বিলে দেরি সরেক। এত সময় দুজনের ফেসটা খুব ভালো ছিল, মানে সুন্দর দেখা গেল, হঠাৎ করে কালো হয়ে গেল। মানে মেকআপ কি, রোদে কি মেকআপ নষ্ট হয়ে গেছে নাকি? রোদে আসলে রোদটা চড়ে পড়ে মেকআপটা পুড়ে গেছে।
নো মেকআপ নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা আশামনির কাছ থেকে একটি গান শুনবো। আর একটা কথা ভাইয়া, আমরা দুজন এখন যেটা আছি কোনো সাজগোজ নাই, মানে একদম অরিজিনাল ফেস। হ্যাঁ, দর্শকও এটা বুঝতে পারছে। আমি আশাকে একটা ভিডিওতে বলছিলাম যে বাড়িতে থাকলে পেতনি আর শুটিং এ গেলে রাজনারী, মানে বাড়িতে থাকলে পাগলের মতো সবাই থাকে, শুটিং এ গেলে রাজরানী, বাসায় থাকলে চাকরানী। ওই একই হলো আর কি। না বাসায় তো আসলে প্রত্যেকটা মানুষ, ছেলে হোক আর মেয়ে হোক, বাসায় থাকলে তো ওইভাবে ওইরকম সাজুগুজু কেউ থাকে না। কারণ অবশ্যই হ্যাঁ কিছু কিছু মেয়েরা থাকে না, যে কিছু কিছু মেয়েরা থাকেও বাসায় থাকলেও মানে একদম পরিপাটি, দেখা যায় যে বাহিরে যেরকম থাকে ভেতর হ্যাঁ, মানে হ্যাঁ। বাসাতে ওইরকম থাকে। আসলে সবাই ওইরকম, আসলে সাজগোজ মানে ওই আল্লাহ 30 দিন, এক কথায় আছে না, আল্লাহ 30 দিন শাস্তি শাস্তি মনে করে না সাজি। আমি তো মাঝে মধ্যে একটা ডায়লগ দেই, ওই ইউটিউবওয়ালার মানে চ্যানেল মালিকদেরকে বলি যে আপনাদের জ্বালায় শখ করে একদিন শাড়ি পরতে ইচ্ছা করবে না, মানে এত এত শাড়ি আসলে শাড়ি পরতে পরা হয় আর কি। প্রতিদিনই দেখা যায় শুটিং থাকলে একবেলা শাড়ি একবেলা ড্রেস। আচ্ছা, যাই হোক, তাহলে এখন তো রানিয়াপুর কাছ থেকে গান শুনলাম, এখন আশামনির কাছ থেকে একটি গান দর্শক চাবে আর কি। কোন বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে, বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে, আর বিশ্বাস করিব কারে এই সংসারে, আমি আর বিশ্বাস করিব কারে এই সংসারে। ও সুখের ঘর বাঁধিব বলে আশা করেছি, তুই এখন আমারে বন্ধু কেমনে ভুইলা রইলি রে, কেমনে ভুইলা রইলি, ওরে ভুইলা গেলি তুই আমারে কেমনি করে, ভুইলা গেলি তুই আমারে কেমনি করে, আর বিশ্বাস করিব কারে এই সংসারে, আমি আর বিশ্বাস করিব কারে এই সংসারে। ও এই জগতে মানুষ বড় কঠিন স্বার্থপর, কারে নিয়ে বাঁধব বলো ভালোবাসার ঘর, আমি ভালোবাসার ঘর, ওরে ভুইলা গেলি তুই আমারে তেমনি করে, ভুইলা গেলি তুই আমারে তেমনি করে, আর বিশ্বাস করিব কারে এই সংসারে, আমি আর বিশ্বাস করিব কারে এই ভুবনে। ও এই জালালের মনের দুঃখ কেউ তো বোঝে না, আমি শুধু পেলাম বন্ধু দুঃখ বেদনা রে, দুঃখ বেদনা, ওরে দুঃখ পেয়ে আমি এখন সুখের বাজারে, দুঃখ পেয়ে আমি এখন সুখের বাজারে, আর বিশ্বাস করিব কারে এই সংসারে, আমি আর বিশ্বাস করিব কারে এই সংসারে। কোন বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে, বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে, আর বিশ্বাস করিব কারে এই সংসারে, আমি আর বিশ্বাস করিব কারে এই ভুবনে। বাহ, তোমার আর বিশ্বাস করা মানে চমৎকার একটি গান, যে বন্ধুর সাথে বন্ধু যদি বেইমানি করে, মানে বিশ্বাস তো প্রত্যেকটা মানুষের বিশ্বাসঘাতকতা করে একজন, কিন্তু নিজের কাছে কেন যেন মনে হয় সবাই স্বার্থপর। হ্যাঁ এটাই ঠিক। এটাই কিন্তু আমাদের মাঝে উপলব্ধি হয়। ভালোবাসার মানুষ বা প্রিয় মানুষ যদি একজন মন ভাঙে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, আমরা কিন্তু পুরো জাতিকেই ভাবি না এটা ভালো না। তো
গানটা আসলে আমি বলবো না কেমন হয়েছে, আমি একটু তার বান্ধবীর কাছে যাই। রানী আপু, গানটা আসলে কেমন হয়েছে? গানের সাথে জীবনের কোনো অংশ মিল আছে কিনা, না পড়েছে কিনা? মনে হয় আছে মাসে মনে হচ্ছে কোনো যে ছেঁকা খায় বেকা খায় ঘুরতে ঘুরতে না যেটা না না, আমি আসলে রানী আপুকে বলছি তার জীবনের সাথে গানের তারতম্যটা মিল আছে কিনা কোনো একটা অংশ আসলে থেকে। ভাইয়া একটা বন্ধু এমন এতটা ক্লোজ থাকে যে দুঃখ সুখ সবকিছু তার সাথে ভাগাভাগি করে নেওয়া যায়। বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, কিন্তু সেই বন্ধুটাই যদি তার সাথে বেইমানি করে। তেমন আশার জীবনে কি এরকম কেউ ছিল যার বেস্ট ফ্রেন্ড, আশার বেস্ট ফ্রেন্ড বেইমানি করেছে? আশা অনেকেরই থাকে আসলে আচ্ছা। বন্ধু তো চলার পথে অনেকই হয়, থাকে কিন্তু কেউ কেউ হয় যেটা অনেক কাছের, কিন্তু যারা কাছের হয় তারাই সব থেকে বেশি শত্রু আঘাত হয়ে করে। দাঁড়ায়। এটাই এটা আসলে যুগে যুগে হয়ে আসতেছে আর কি, মানুষকে শাক জানি না, তারপরেও ওই বেইমান মানুষগুলো, বেইমান বন্ধুগুলো যেন ভালো থাকে, হ্যাঁ এটা আসলে চাওয়াটা কিন্তু একজন ভালো মনে মানুষের কথার পরিচয় বহন করে আর কি। অবশ্যই। তো সর্বোপরি আসলে গানটা আপনার কাছে মনে হয় ভালো লেগেছে। অনেক ভালো লাগে। আচ্ছা, আশা মনের কাছে কেমন লেগেছে? আমার কাছে ভাইয়া ভালোই লাগে, আর- কারণ গানের কথাগুলো বাস্তব। আচ্ছা, কখনো এরকম মনে হয় না কণ্ঠ আমার যেমন তেমনি, আমি যত গান বলি মনির খানের, নিজের কাছে কেমন যেন মনে হয় মনির খানের মতো কণ্ঠ হচ্ছে, হ্যাঁ ঠিক আছে না? এরকম মনে হয় ভাইয়া, মানে এরকম একজনের feel হয়। গলায় নাই, কিচ্ছুই নাই, মানে সুর তাল লয় কিছু ঠিক নেই। আমারই কিন্তু এরকম হয়, আমি তো গান বলি না, তারপরে যদি মাঝে মাঝে একটু গান বলি, কিরে ভালোই তো হচ্ছে, মনে এখানে গান বললে নিজের কাছে মনে হচ্ছে কি টোনটা মনে এখানের মতোই আসে। আমি এরকম বাথরুমে বসে কত ট্রাই করছি, বাথরুমে বসে, বাথরুমে বললে কিন্তু চার সাইডে আটকানো যে বাথরুম বিল্ডিং করা, ওই বাথরুমে বসে গান বললে মানে খুব ভালো লাগে, মানে মানে মনে হয় প্রতিফলিত হয়, সামনে চলে আসে। বিট শব্দ হ্যাঁ, আসে, হ্যাঁ, এই তাই জন্য। না? না, আমি হচ্ছে যখন আশা করছি আশার কাছে দিয়ে হয়তো নেই। এটা আসলে করে 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 থাকে। থাকে। আমি যখন ছোট ছিলাম, হ্যাঁ আমি সব সময় গুনগুন ছোট করে এখনো গান তো সে গাইতাম। ছোটই রয়েছে, 1 ইঞ্চি তো বড় হন নাই। তখন আমি ছোট এখন ছিলাম। বড় হয়েছে। এই চুপ করো। তখন আরো ছোট ছিলাম, তো যখন আমি মানে গুনগুন, তখন গানের জগতে আসি নাই, কিন্তু গুনগুন করে সব সময় গান গাইতাম। বাথরুমে বসে আর কি। বাথরুম হোক আর কোনো কাজ করতে ও গেলে এখনো তাও বাথরুমে গুনগুন যে করে গান শোনে। না, বাথরুমে বসে আসলে গান তখনই আসে যখন, গান তো সাধারণ একটা জিনিস, গান কিন্তু ওই দুঃখ কষ্ট ভরা থাকলে, মনে থাকলে গান কিন্তু আসে না। না, যখন মানুষ, বিশেষ করে গানটা তখনই আসে মন যখন ফুরফুরা হয়ে যায়। ফুরফুরা, এবং যখন মানুষ প্রথম ভালো প্রেমে পড়ে, ওরে আল্লাহ, ওই সময় যে গান মনে আসে, মানে মনে হচ্ছে কি আমি যা বলবো তাই গান, মানে এইরকম, মানে এরকম কিন্তু আমার জীবনে হয়েছে, প্রত্যেকটা মানুষের জীবনেই, যারা ফার্স্ট লাভ করে মানে পড়েছে, প্রথম ভালোবাসায় যারা পড়েছে এইরকম। আমি তো আমি আমার কথাই বলি, আমি তো ধমছে ওই একটা, ওই ছাগল দেখতেছি না পিছে, ওই ছাগল দেখলে ছাগল নিয়ে আমি গান বানাইতাম, মানে মনে মানে অন্যরকম। ওই যে 18 বছর বয়স ছিল, পুরো বাতাস ঠিক আছে, ছিল। ওই বয়সটা তো একটু চাঞ্চল্য, মানে ওরা ভাব, উড়ু ভাব থাকে, ঠিক আছে। তো সর্বোপরি গানটা খুব ভালো ছিল আশা আপু এবং হচ্ছে রানী আপুর, অসংখ্য ধন্যবাদ। এইভাবেই দর্শককে আপনারা ভালোবাসা দেন, আর দর্শকরা চায়। তবে আর একটা বিষয় আপনাদেরকে আমি জানাই আমার ভিডিওর মাধ্যমে, যেহেতু বর্তমান যুগ হচ্ছে কিসের যুগ? ডিজিটাল ডিজিটাল যুগ। সো ডিজিটাল যুগে নিজেকে আরো ভালো কিছু দেওয়ার জন্য, সবার চাইতে ভালো কিছু দেওয়ার জন্য নিত্য নতুন যে গানগুলো আছে, ট্রেন্ডিং যে গানগুলো, ওইগুলো দেওয়ার চেষ্টা করবেন, পাশাপাশি 90 দশকের গানগুলোও নিয়ে আসবেন, ঠিক আছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, মানে আমি কিন্তু দর্শক বলি নাই, মানে আপনারা দুইজন তো আছেন, আপনারা দুজন ভালো থাকবেন এবং আমার দর্শক বন্ধু আপনারাও ভালো থাকবেন। আর বিশেষ করে বেশি এখন রেসপন্স পাচ্ছি আপনার প্রবাসী ভাইদের কাছ থেকে, তারা অনেকেই বেশিরভাগ মালয়েশিয়া থেকে আমাদের ভিডিও দেখছেন, এবং মালয়েশিয়া সৌদি আরব থেকে বেশি দেখছে। আপনাদের কাছে আমাদের কিছু তেমন চাওয়া নাই, শুধু একটাই চাওয়া, আপনারা এখন যেরকম আমাদের একদম কি বলবো অক্লান্ত ভাবেই ভালোবাসতেছেন, বিনা স্বার্থে ভালোবাসতেছেন, এই ভালোবাসাটা যেন আজীবন আমাদের ভালোবাসবেন। আর এইটা যদি আমরা একদম পাই, আপনাদের পেয়ে আমরাও আসলে মানে সৌভাগ্যবান হয়েছি, এবং সামনে আপনাদেরকে নিয়েই এই ভিডিও 1.2 এই চ্যানেলটি, এই টিমটি আরো ভালো কিছু দেওয়ার জন্য আপনাদের কাছে মানে অঙ্গীকারবদ্ধ রেখেই গেলাম আর কি। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিনোদনের সঙ্গেই থাকেন। ধন্যবাদ।